হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার। তো সকালে চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। সকালে না প্রচণ্ড কুয়াশা পড়েছিল, তো এখন অনেকটাই রোদ দিচ্ছে। চলো, যেহেতু আজ রবিবার ছিল তাই ভাত দেরি করেই চাপানো হয়েছে, কারণ কোনো তাড়া ছিল না। তো ওই প্রায় 10:30-11টার দিকে ভাত বসানো হয়েছে। চান টান জলখাবার সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ভাত বসিয়েছি। আর এদিকে ম্যাগি হচ্ছে, কারণ সঞ্জনা একটু খাবো বললো। আর এখানে হচ্ছে ডিম আর আলু সেদ্ধ হতে দিয়েছি। বলো তো, আগে যখন স্কুলে যেতাম তখন সারা সপ্তাহ জুড়ে এই রবিবারের অপেক্ষায় থাকতাম যে কবে রবিবার আসবে আর একটা দিন অন্তত শান্তিতে থাকতে পারবো। প্রতিদিন স্কুলের ব্যস্ততা থেকে সত্যি তখন রবিবারটা প্রচণ্ড আনন্দের মনে হতো, কিন্তু এখনই ভাবি যে সেই দিনগুলো আর কোনোদিনও ফিরে আসবে না। তখন মনে হতো কবে এই বন্দি থেকে মুক্তি পাবো, কিন্তু এখন সেই বন্দি দশার উপরই ভালোবাসা এসে গেছে। তো আমিও ফুলকপিটাকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি, আর এদিকে ভাতও হচ্ছে। এখন ডিমটাকে ভাজতে দিয়েছি, ডিমটা ভাজা হয়ে যাবে। আর আলুটা ভালো সেদ্ধ হয়েছিল না, তো ওটাকে ভালো করে কেটে আর ওই ফুলকপির সাথে ভেজে নিয়েছিলাম। এরপর ডিমটাকেও ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে মশলা কষাবো, তারপরে রান্না করবো। তো এই যে মশলার জন্য এখানে পেঁয়াজ, তারপরে লঙ্কা এগুলো ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে দিলাম। আদা রসুন এই সমস্ত কিছু মিক্সিতে পেস্ট করেছিলাম, আর টমেটোও দিয়েছিলাম একটা। তো সেটাকে অ্যাকচুয়ালি ভালো করে দিয়ে দিলাম। এরপর মশলাটা তেল ছেড়ে এসুক, একটু ভালো করে কষা কষা হোক, তারপরে তো রান্না হবে। তো এদিকে মশলাটাও তেল ছেড়ে দিয়েছে, তো মশলা তো প্রায় রেডি হয়ে গেছে। এরপরে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, তারপরে আলু ফুলকপি দেব, তারপরে ডিমগুলো দেবো। কারণ ডিমগুলো আগে দিলে ডিমের ভিতরে জল চলে যায় না, তখন একটা ঠিক ভাল লাগে না খেতে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। শীতের দিন না খুব অল্প টাইম, কি করে যে টাইম চলে যায় বুঝতেই পারি না। তারপর রয়েছে মাম্মাম, সারা দিন তো ওর পিছনেই চলে যায়, রান্না বান্না এই সমস্ত কিছু সামলে। তারপরে আবার প্রজেক্ট লিখতে আছে, জানো তো, কাল প্রজেক্ট জমা দিতে হবে আর কিছুগুলো বাকি আছে। তো এই রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে প্রজেক্টগুলো লিখবো। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এরপর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস, এরপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো তরকারিটা তো হয়েই গেছে, তো ওটাকে ঢেলে নিলাম অন্য একটা বাটিতে, আর তারপরে ভাতটাকেও ঢেলে নিলাম। এই যে দেখছো ভাতটাও হয়ে গেছে। এরপর আমি ডালটাও বসিয়ে দেবো। আর তারপরে হচ্ছে দিদি কুঁদরি আর পোস্ত করবে, তো ওটা দিদি করবে। আমি ততক্ষণ মাম্মামকে চান খাওয়া দাওয়া এই সমস্ত কিছু করিয়ে দেবো। তো এই যে দেখছো চান খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর এখন ও কিন্তু ঘুমোচ্ছে। তো আমরা তারপর গেছিলাম ছাদে কাপড় তুলতে, তো তুলবার ফাঁকে আমরা কিছু রিলসও বানিয়ে নিলাম, এই যে দেখছো। তারপরে ছাদ থেকে নেমে এসে দেখছি বাঁধ থেকে তোমাদের দাদাভাই এত মাছ ধরে নিয়ে এসছে, তো সেগুলোকে পরিষ্কার করে দিল। তো সেগুলোকে এখন সমস্ত কিছু ভাজবো। তো এতগুলো মাছ ভাজতে অনেকটা টাইম লেগে যাবে, তো চলো মাছটাকে ভেজে নিই। এই যে দেখছো মাছ ভাজা হচ্ছে, আরও এখনও অনেকগুলো আছে, অনেক টাইম লাগবে। তো তোমাদের দাদাভাই এদিকে খেতে বসে গেছে, কুঁদরি আলু পোস্ত, ভাত, ডাল আর ডিমের কারি। আর যেহেতু গরম গরম মাছ ভাজা হচ্ছিল, তো কিছু মাছও ভাজা নিয়েছিল। আর এই যে দেখছো এখানে মাছ ভাজা হচ্ছে, আর এই যে অনেক আছে, আরও এখনও অনেকটা টাইম চলে যাবে। তো চলো কি আর করা যায়। এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। তো ফাইনালি এই দুটো দিয়ে দিলেই কমপ্লিট হয়ে গেল আমার মাছ ভাজা। তো এক বাটি পুরো মাছ হয়ে গেছে। তো আমারও সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন। তো সেই জন্যই আমি এখন প্রজেক্ট লিখতে বসে গেছি, কারণ আর কিছুগুলো বাকি আছে, আর কালকেই যেহেতু জমা দিতে হবে।
আর মাম্মাম ওর জেঠিমার কাছে আছে বাইরে। আর এই যে দেখছো আমিও লিখছি। তো তারপরে ও খাবার জন্য বায়না করছিল, তো তাই আমার কাছে এলো আর এসে নিয়ে এই যে দেখছো কলম নিয়ে খেলা স্টার্ট করে দিয়েছে। তো তারপর আবারও লিখতে স্টার্ট করলাম। আর লিখতে লিখতে জানো তো আমার না পেজই শেষ হয়ে গেছে, এইটাই লাস্ট পেজ। তো এটা লিখে পরে রেখে দেবো। আর আজকে রাতে ওই মাছের ঝোল আর ভাত হয়েছিল, আর দিনের একটু তরকারি ছিল, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে মাম্মামও এখানে ঘুমোচ্ছে। তো তখনই তো বললাম যে আমার ওই একটাই পেজ ছিল, তারপর শেষ হয়ে গিয়েছিলো পেজ। তো তারপর তোমাদের দাদাভাই পেজ এনে দিল। তো আনতে না অনেকটাই লেট করেছে, এরপর আমাকে লিখতেও ইচ্ছা করছে না, আর একটু সামান্য ছিল, অত বেশি না। তো সেটা তোমাদের দাদাভাইকে দিয়েই কয়েকটা ড্রয়িং ছিল ওটাই করিয়ে নিচ্ছি, কারণ লেট করেছে তো তার কষ্ট তো পেতেই হবে। এখন ওই ঘড়িতে প্রায় 10:30 মতো বাজে। তো তোমাদের দাদাভাই করে দিচ্ছে আমাকে, আর লেবেলিংটা আমিই করব, নয়তো তো হাতের লেখা আলাদা হয়ে যাবে। আর এদিকে মাম্মামও ঘুমোচ্ছে, ওই জন্যই অনেকটা শান্তি আরামসে করা যাচ্ছে। তো ফাইনালি আমারও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এরপর সমস্ত কিছু গুছাবো, গুছিয়ে পরে ব্যাগে ভরে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর কেমন লাগলো সেটা কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু।